এই, এদিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, তোকে পা টিপতে বলেছি, পা টেপ, এদিকে না তাকিয়ে থেকে। আর যদি তাকিয়ে থাকিস না, তাহলে তোর এমন হল করবো কল্পনাও করতে পারবি না। আরে বেবি, তুমি কেন এর সাথে কথা বলে সময় নষ্ট করছো বলো তো? তুমি আমাকে আরেকটা চুমু দাও না। আচ্ছা, এই তুই কি করছিস? ঠিকঠাক মতো পা টিপতে পারিস না? তোর হাতে কি শক্তি নেই? খাওয়ার সময় তো তিনজনের খাবার একসাথে খেয়ে ফেলিস। এখন তো শক্তি কোথায় গেছে? হ্যাঁ, এই, তুই কি বাংলা ভাষা বুঝতে পারিস না? তখন থেকে ও তোকে বলছে পাগুলো টিপে দেওয়ার জন্য, সেটা তুই করতে পারছিস না। ভালোভাবে পা টিপ। এমন ভান করছিস যেন তোর গায়ে কোনো শক্তি নেই। খাওয়ার সময় তো কম খাস না, একসাথেই তিনজনেরটা খেয়ে ফেলিস। আর এখন তুই পা টিপতে কষ্ট হয়ে যাচ্ছে তোর, তাই না? এই, ভালোভাবে পা টিপতে বলেছি, ভালোভাবে পা টিপ। এই চুপ করো। আমার ফোনে জানি কে ফোন দিয়েছে, আমি একটু দেখছি দাঁড়াও। এই আমার হাজবেন্ড কল দিয়েছে। তুমি চুপ করো, একটা কথা বলবে না। আর এই শোন, তুইও কথা বলবি না, তোর ভাই ফোন দিয়েছে। ওখানে চুপচাপ বসে আমার পার্টি। হ্যালো। হ্যালো ইপ্তি, কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কোথায় তুমি? এই তো আমি তো রুমে বসে আছি। ও রুমে? আচ্ছা আমার বোন কোথায় গো? ও তোমার বোন? তোমার বোন তো পড়তে বসেছে। ও আমার বোন পড়তে বসেছে? আসলে আমার বোনের সাথে একটু কথা বলতাম তো। ও, তুমি ওর সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ওকে ডাকছি। মাহি, এই মাহি, এদিকে একটু আসো তো। এই শোন, তোর ভাইয়া তোর সাথে কথা বলতে চাচ্ছে। তোর সাথে কথা বলার সময় যদি তুই উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে তোর পিঠের চামড়া উঠে ফেলবো মারতে মারতে। এনে ধর, এই যে নাও, মাহি এসেছে। হ্যাঁ ভাইয়া। বোন কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। বোন কি করতেছিস তুই? ভাইয়া কিছু না। ভাইয়া তোমার সাথে আমার হ্যালো 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 বোন। হ্যালো, শোনো, তোমার বোন না চলে গেছে। ওর নাকি ক্ষুধা লেগেছে, ও খেতে গেছে, বুঝেছো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার না কাজ আছে, আমি কাজ করব। তুমি ফোনটা রাখো, আমি পরে কথা বলবো। রাখি তাহলে। আচ্ছা। এই, তোর কত বড় সাহস! তুই তোর ভাইয়াকে কি বলতে যাচ্ছিলি? হ্যাঁ, আমরা তোর সাথে কি করছি সেটাই বলতে যাচ্ছিলি, তাই না? এই তোর আশাটা না কখনো পূরণ হবে না। দেখেছো দেখেছো, এখনই আমাদের সম্পর্কে সবকিছু বলে দিত। যদি সবকিছু বলে দিত তাহলে আমাদের অবস্থা কি হতো? ওকে আরো ভালোভাবে শাস্তি দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এবার ওকে একটা শিক্ষা দিতেই হবে। এই, তোর কত বড় সাহস! তুই তোর ভাইয়াকে বলিস, আর একবার যদি তোর ভাইয়াকে বলতে যাস না, তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো, বুঝেছিস? এবার পা টেপ। এই শোনো, একে দিয়ে আর পা টেপানোর কোনো দরকার নেই। এখানে এর সাথে কথা বলতে বলতে আমার গলাটা পুরো শুকিয়ে গেছে। একে বলো না এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসতে। শরবত তোদেরকে আমি খাবো। আরে তুমি আমি কিন্তু তুমি এখনই এখানে কেন? তোমার তো আর কিছুদিন পরে আসার কথা। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আমাকে থেকে অবাক হয়ে যাচ্ছিস তাই না? তুই ভাবছিস আমি 2 মাস আগে কিভাবে বাসায় আসলাম? আমার 2 মাস পরে আসার কথা ছিল। আসলে তুই হয়তো বা ভুলে গেছিস আজকে তোর বার্থডে। আর তোর বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ট্রেনিং থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। কিন্তু ভাগ্যর কি নিয়ম পড়ে আস, আমি তোকে সারপ্রাইজ দিয়ে এসে এই যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এই আবার বোনের সাথে এরকমটা করতে একটাবার তোর বিবেকে বাঁধলো না? আমার বোনকে অত্যাচার নির্যাতন করছিস। আমি পাশে এসে দরজার আড়াল থেকে দাঁড়িয়ে এতক্ষণ যা দেখলাম, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই, তুই শেষ পর্যন্ত কী করলি? আবার বোনের গায়ে হাত তুললি, আবার বোনের সাথে অমানুষের মতো আচরণ করলি। শুধু তাই না, আমার বোনকে দিয়ে তুই তোর হাত পা টিপাচ্ছিলি। এই আমার বোন কি তোর হাত পা টিপার জন্য এই বাড়িতে আছে? আমার বোন হচ্ছে মানে কলিজার টুকরা। ইপ্তি, তুই কি জানতি না আমার বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই? আমার মা আমাকে ছোটোবেলায় রেখেই মারা যায়। আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আরে আমি যখন আমার বাবা মাকে হারিয়ে ফেলি, আমার বাবা যখন মারা যায় না, তখন আমার বাবা আমাকে অনেক আগত মিনতি করে বলে, বাবা তোর বোনটিকে তুই দেখে রাখিস, তোর বোনকে তুই কখনো কষ্ট দিস না। হ্যাঁ তুই জানিস আমি আমার বাবার কথা রাখতে গিয়ে আমার বোন যে ছোট থেকে এত বড় হয়েছে, আমি কোনোদিন
আমার বোনের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, কারণ আমার বোনের গায়ে যদি একটা টোকা লাগে আমার বোন কষ্ট পাবে। আমি সইতে পারবো না আমার বোনের কষ্ট, কারণ আমার বোনকে যদি আমি কষ্ট দেই পরকালে আমার বাবা মার আত্মাও যে শান্তি পাবে না, পরকালে আমার বাবা মা যে কখনোই শান্তি পাবে না। আমি আমার বাবা মার কথা চিন্তা করে কখনো আমার বোনকে কষ্ট দিইনি। আমি আমার বোনকে মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে বলে, আমার বোনকে আমি আমার মাথায় তুলে রাখিনি উকুনে খাবে বলে। আমি সবসময় আমার বোনকে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা দিয়ে আমার এই বুকে আগলে রেখেছি। হ্যাঁ, তুই আজকে কি করলি? তুই আজকে শেষ পর্যন্ত আমার সেই বোনের গায়ে হাত তুললি। শুধু আমার বোনের গায়ে হাত তুললি না, আমার বোনকে লাথি মেরে ফেলে দিলি। ইপ্তি, তুই তো আমার বোনকে লাথি মারিসনি, তুই লাথি মেরেছিস আমার বউকে, আমার কলিজায়। আমার বোনকে আমি আমার কলিজার ভিতরে রেখেছি। আমার বোনের কিছু হয়ে গেলে না আমি সহ্য করতে পারি না। শুধু তুই একা আমার বোনের উপর অত্যাচার নির্যাতন করিসনি, সাথে তুই তোর নাগরকে নিয়েছিস। এই এই ছেলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে ভাই, তুই কি জানতি না তুই যার সাথে রাসলীলা পরকীয়া করতে আসছিস তার হাজবেন্ড আছে, তার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। আরে তুই যার সাথে পরামর্শ করে যার উপরে এত অন্যায় অত্যাচার করতেছিলি, তুই কি জানতি না তার ভাই একজন পুলিশ অফিসার? এত কিছু জানার পরেও তোর এত বড় সাহস হয় কি করে? আসলে তোর সাহস আছে বটে বলতে হয়। আসলে আজকে যদি তোকে আমি না দেখতাম না তাহলে কখনো বুঝতেই পারতাম না তোর এই ভালো মানুষের পিছনে একটা জঘন্য রূপ লুকিয়ে আছে। ইফতি, তুমি ওকে ভালোবাসো, তুমি সেটা আমাকে বললেই পারতা। আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। তুমি এসবের জন্য তুমি আমার বোনের সাথে মনে হয়তো না করলেও পারতা। শোনো, আজকের পর থেকে আমি নামক শব্দটা তোমার লাইফ আর থাকবে না। আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে সুখে থেকো। তুমি এখন ভালোই তুমি তোমার নাগর কিনে আমার বাসা থেকে বের হয়ে যাও। শোনো, তুমি ভাবছো যে আমি তোমাকে ভেবে ছেড়ে দিচ্ছি কেন? হ্যাঁ, আমি চাইলে তোমাদেরকে এখন 14 শিখের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু সেটা আমি কখনোই করব না। কারণ তোমাদের হয়তো বা কোনো রেপুটেশন নেই, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। আজকে তোমাদেরকে যদি আমি থানায় নিয়ে যাই, মানুষ আঙ্গুল দিয়ে বলবে আশরাফুল সাহেবের স্ত্রী রাসলীলা পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত নেই। শোনো, তোমার সাথে আমি আর কথাবার্তা চাই না। তুমি এখন ভালোই তোমার নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। যাও বলছি। ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়েছ তো ভালো হয়েছে। এই শোনো, চলো আমরা দুজন গিয়ে বিয়ে করে সুখী সংসার করবো। আসো। এই থামো, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে আমি গিয়ে কি করব? আমি তো ভেবেছিলাম তোমার হাজবেন্ডের কাছ থেকে তুমি এই সম্পত্তি নেবে, আর সেই সম্পত্তি আমি তোমার কাছ থেকে নিয়ে এই সব কিছুর মালিক আমি হব। এখন তো দেখছি তোমার হাজবেন্ড তোমায় ছেড়ে দিচ্ছে। এই গাড়ি বাড়ি সম্পত্তির মালিক তো তুমি হতে পারবে না। তোমার সাথে থেকে তো আমার কোনো লাভই হবে না। একে তো তুমি ম্যারিড পারসন আর আমি সিঙ্গেল। তোমার সাথে প্রেম করে আমার লাভ কি? আর তাছাড়া তুমি এই ধরনের একটা হাজবেন্ডকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে এসেছো। এরপর তো দেখা যাবে আমার কাছে যাওয়ার পর আরেকটা বেটার পেলে তুমি আমাকেও ছেড়ে দেবে। তোমার মতো মেয়ের সাথে না সম্পর্ক রাখার কোনো দরকার নেই আমার। তুমি থাকো বাবা, আমিই চললাম, যত সব।